আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের সাথে আরেকটা টুল পাচ্ছি যেটার নাম হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা পাবো হচ্ছে যেখানে তার নিচে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটার মূল কাজ হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা। তো প্যাটার্ন অ্যাপ্লাই করা, তো প্যাটার্ন প্রথমে হচ্ছে যে এখানে পাবেন কিছু প্যাটার্ন আগে থেকে পাবেন, এই যে ট্রিজ, গ্রাস এবং ওয়াটার। তো এগুলো হচ্ছে জাস্ট সিলেক্ট করে তারপরে এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করলে এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে যেরকম ব্রাশ টুল অ্যাপ্লাই করে দেখেছিলাম, ওই ব্রাশের মতো এটা আরেকটা জিনিস যেটা নাম হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন গুলো সাধারণত কি হয়, চার কোণা বক্সের ডিজাইনের মধ্যে থাকে। অর্থাৎ আমরা যে টাইলস এর ডিজাইন দেখি, দেয়ালের টাইলস বা ফ্লোরের যে টাইলস গুলো থাকে না, টাইলস এর ডিজাইন গুলোতে কি হয় দেখবেন যে একই টাইলস, মানে আপনার পাশা সবগুলোতে একই ডিজাইনই থাকে। তো এবং এমন হয় যে এই টাইলসটার সাথে এই টাইলসের যে এই এখানে ধরো একটা ফুল দেওয়া আছে, এই ফুল একটার সাথে আরেকটা কিন্তু কি হয়, মানে আপনার জোড়া লেগে যায়। যখন পাশাপাশি বসানো হয় তখন একটার সাথে আরেকটার যে জোড়া ওটা কিন্তু লেগে যায়। তো প্যাটার্নটা হচ্ছে ওই সেম জিনিসটাই। ওকে, তো প্যাটার্ন গুলো আমরা এখানে অল্প কিছু পাচ্ছি। এগুলো নরমালি আপনি ক্লিক করে ড্র্যাগ করে মানে এখানে ব্যবহার করতে পারবেন। যদি সিলেকশন করে ব্যবহার করতে চান, এখানে যা আছে এইভাবে আসবে। এখানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে ওয়াটার একটা আছে। তারপরে আমি কিছু ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো যে এখানে আছে। ওকে, এগুলো ডাউনলোডও করতে পারবো। আমরা গত ক্লাসে যে brusheasy.com যে ওয়েবসাইটটা দেখেছিলাম, ওই ওয়েবসাইটটা থেকে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো। ওকে, এটা হচ্ছে ফেব্রিক প্যাটার্ন, যেখানে দেখেন ফেব্রিক প্যাটার্ন। তারপরে আরো একটা এখানে আছে। এই মানে প্যাটার্ন গুলো আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো, চাইলে আমরা প্যাটার্ন বানায় ইউজ করতে পারবো। আমি আপনাদেরকে প্যাটার্ন বানানোটাও দেখাই দিচ্ছি যে প্যাটার্নটা কিভাবে বানাতে পারবেন। আর ডাউনলোড করার প্রসেসটা সেম। ডাউনলোড করার প্রসেসটা হচ্ছে যে, আমরা গুগলে গিয়ে সার্চ দিব হচ্ছে ফটোশপ প্যাটার্ন ডাউনলোড। ওকে, তাহলে প্যাটার্ন চলে আসবে। এই যেগুলো হচ্ছে প্যাটার্নের ডিজাইন। ওকে, তো আমি এখন একটু এটা দেখাই দিই কিভাবে ডাউনলোড করবেন। এটার প্রসেসটা একবার দেখাই দিচ্ছি, গত ক্লাসের মতোই সেম। আপনি ফটোশপ প্যাটার্ন ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে এই যে এখানে ব্রাশিজ যে সাইটটা গত ক্লাসে দেখাইছিলাম ওই সাইটটা পাবেন। এবং এই সাইটের ভিতরে যাওয়ার পরে আপনি কোন ধরনের প্যাটার্ন চাচ্ছেন সেটা একটু সার্চ দিবেন, দিলে এখানে পেয়ে যাবেন। ওকে, অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো মূলত হচ্ছে বিভিন্ন আহ, কাজের ব্যাকগ্রাউন্ডে আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে আমরা এই প্যাটার্ন গুলো এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবো। আবার চাইলে কি আমরা বানায় নিয়েও ইউজ করতে পারবো, আমাদের বানানো প্যাটার্ন গুলো আমরা ইউজ করতে পারবো। তো চলেন আমি আপনাদেরকে একটা বানায় দেখাই যে প্যাটার্ন আসলে বানাবেন কিভাবে। ওকে, তো প্যাটার্ন বানানোর জন্য আমাকে ফার্স্ট আগে একটা ডিজাইন করে নিতে হবে। আমি এখানে একটা ব্রিকের একটা ডিজাইন করতেছি, জাস্ট এটা বোঝানোর জন্য। এখানে একটা চারকোনা একটা সিলেকশন করলাম, তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করলাম, আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, এরপরে এখানে সাইড দিয়ে একটু এক পিক্সেল করে রেখে আমি আরেকটা সিলেকশন করে নিচ্ছি। এখানে কালারটা দিচ্ছি হচ্ছে রেড কালার, কালার দিলাম। ওকে, এটার একটা কপি নিচ্ছি। আচ্ছা, কপিটা এই যে এখানে কালো কালারের দুইটা এখন লাইন চলে আসছে, আমি একটার উপরে একটা উঠাই দিব, তাহলে লাইন একটা থাকবে। ওকে, এখানে একটাই লাগবে। এরপর এখানে আরেকটা নিচে আমি নামাই দিচ্ছি। নামাই দেওয়ার পরে এখন এখানেও লাইন একটা রাখতে হবে। ওকে, তো এই হয়ে গেল প্যাটার্নের মেন ডিজাইনটা। আমরা এখন ব্রিক ওয়ালের জন্য একটা প্যাটার্ন তৈরি করতেছি। ওকে, না বুঝলে বলবেন, আমি বুঝাই দিচ্ছি। এখন আমাকে এটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন, তো সিলেকশনটা করব আমরা চার কোণা সিলেকশন। এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা চার কোণা একটা সিলেকশন তৈরি করব। তো এই সিলেকশন করার ক্ষেত্রে আমি যদি উপরের এই কালো কালারটা নেই তাহলে নিচেরটা আমি বাদ রাখবো। মানে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটার জন্য এই শর্ত। এখন আপনি যদি অন্য ডিফারেন্ট কিছু বানাতে চান তাহলে এটা না, আপনি যেভাবে বানাতে চাচ্ছেন হয়তো বা আপনাকে একটু একবার ট্রাই করে দেখতে হবে এক্স্যাক্টলি আপনি যেটা চাচ্ছেন সেটা কোনভাবে সিলেকশন করলে পাবেন। ওকে, তো আমি ব্রিকের ওয়াল যেহেতু করতে যাচ্ছি সেহেতু আমাকে এইভাবে সিলেকশনটা করতে হয়েছে। উপরের কালোটা আমি নিয়েছি, নিচের কালোটা সিলেকশনের বাইরে আছে, মানে সিলেকশন এটা আমি করি নাই। বাম সাইডের কালো অংশটা নিয়েছি, ডান সাইডের কালো অংশটা আমি নিই নাই। ওকে, তাহলে আমার সিলেকশনটা যে এই পর্যন্ত হয়েছে। এখন জিনিসটা কি হবে, এটা বারবার যখন কপি করে মানে আশেপাশে আশেপাশে এটা অ্যাড হতে থাকবে,
তখন দেখা যাবে যে একটা ব্রিক ওয়াল তৈরি হয়ে গেছে। ওকে, তো সিলেকশন করে এই অবস্থায় আমরা যাব এডিট মেনু থেকে যেখানে ডিফাইন প্যাটার্ন, এই অপশনটাতে আমরা ক্লিক করব, যে কোনো একটা নাম দিয়ে ওকে দিবেন, তাহলে এটা প্যাটার্ন হিসেবে তৈরি হয়ে গেছে। এখন এটা ব্যবহার আমরা করে দেখি যে আসলে কি এটা প্যাটার্নটা হয়েছে কিনা বা কেমন হলো। ওকে, তো আমি আরেকটা লেয়ার নিচ্ছি, যে এখানে যাচ্ছি, এই যে এখানে আমাদের এটা নিচে চলে আসবে, এই যে এটা। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। ঠিক আছে? এখন এখানে এটা আসলে এতটুকু যদি দেখেন কেউ, মানে এতটুকু কেউ যদি দেখে, তাহলে এটা কিন্তু বোঝা যাবে না আসলে অ্যাকচুয়ালি এটা কি। এটা আমরা যখন এইভাবে ক্লিক করে ড্র্যাগ করব, তখন এটার রূপটা প্রকাশ পাবে। ওকে, আমি একটা সিলেকশন করে নিই, তাহলে ওই সিলেকশনের ভিতরে জিনিসটা এটা সুন্দরভাবে চলে আসবে। বোঝা গেছে? এটা জিনিসটা সবাই ট্রাই করবেন, একবার করলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর জি, যতটুকু আমি এই লাস্ট যেটা আমাদের বলা হয় ডিফাইন নাকি কি দেখাচ্ছি। এখানে সিলেকশন করার পরে এই যে ডিফাইন প্যাটার্নে যাবেন, ডিফাইন প্যাটার্ন, এখানে গিয়ে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, ওকে দিবেন, তাহলেই ওই প্যাটার্ন যখন সিলেক্ট করতেছি, এই যে এখানে এটা এটা চলে আসবে, এই যে এটা এখানে এটা চলে আসবে। ক্লিয়ার? পাবেন এটা? জি, ক্লিয়ার। আচ্ছা, এখন এটারই আমি ওই যে উপরে নিচে যে কালো অংশগুলো নেই, এখন যদি আমি নেই তাহলে জিনিসটা কেমন আসে, হবে না তা না, বাট ডিজাইনটা ডিফারেন্ট আসবে। দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে আমি উপরের কালো অংশ, নিচের কালো অংশ, ডান বাম দুইটা কালো অংশ নিচ্ছি, নিয়ে এটাও আমি প্যাটার্ন বানাচ্ছি। ওকে, তাহলে এটা আরেকটা প্যাটার্ন হয়ে গেল। এখন আরেকটা লেয়ার নিচ্ছি, তারপরে আমি এখানে সিলেকশন করে নিচ্ছি, প্যাটার্ন নিলাম, তারপরে যে এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন জিনিসটা কেমন হবে, এই যে এরকম। ঠিক আছে, পার্থক্য বোঝা যাচ্ছে? আগেরটা হচ্ছে, এই যে আগেরটা দেখেন, এখানে এই যে আগেরটাতে এই ইটের যে গাঁথনিগুলোতে কি হয়েছে, সিঙ্গেল সিমেন্টটা আছে। এই জায়গাতে গাঁথনিগুলো কি হয়েছে, যে এখানে গাঁথনি যে জায়গাগুলো, সিমেন্টটা ডবল পড়ে গেছে। ঠিক আছে, তো সিমেন্টটা ডবল কেন পড়ছে, কারণ আমি ওই জায়গাটা ডবল নিছি, উপরেরটাও নিছি, নিচেরটাও নিছি। এখানে মেনলি হচ্ছে কি, এই এতটুকু অংশ বারবার কপি হচ্ছে। ওকে, তো এখন এখানে যখন ওই নিচেরটার সাথে উপরেও আবার পাচ্ছে, তখন এখানে ডবল হয়ে যাচ্ছে। আবার এই যে এই পাশেও পাচ্ছে, এই পাশেও পাচ্ছে, তখন এটা ডাবল হয়ে যাচ্ছে। এই, আর এখানে ওই উপরেরটা বাদ দিছি, আর উপরেরটা নিয়েছি, নিচেরটা বাদ, এবং বামেরটা নিয়েছি, ডানেরটা বাদ রাখছিলাম, যার কারণে এটা সমান সমান আসছে। বুঝতে পেরেছেন এটা? একটু আওয়াজ করেন মাঝে মধ্যে। জি, জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আর এটা ডাউনলোড করে দেখালাম না, সেম প্রসেস। ফটোশপ ডাউনলোড করার পরে জিপ ফাইলে ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করার পরে যে ফাইলটা আসবে ওইটা এখান থেকে ইম্পোর্ট করে দেখাই দিতে হবে। ঠিক আছে, যে এখানে ক্লিক করার পরে এই সেটিংস, এখান থেকে ইম্পোর্ট প্যাটার্ন থেকে ওই ফাইলটা দেখাই দিবেন, তাহলে এখানে এই ফোল্ডারটা চলে আসবে। আচ্ছা, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।